হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুবই কম সময়ে একেবারে সিম্পলভাবে ক্লাব স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এটি সিম্পল হলেও খেতে অনেক মজার হয়। ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। এই রেসিপিটির জন্য আমি এখানে 3 পিস বড় সাইজের স্যান্ডউইচ ব্রেড নিয়েছি এবং একটি ডিম কুচ করে নিয়েছি। তারপরে নিয়েছি 4 পিসের মতো শসা, 4 পিসের মতো টমেটো এবং একটি লেটুস পাতা, তারপরে একটি চিজ, মজেরালা চিজ। সো অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করবেন। প্রথমে আমি একটি টমেটো নিয়েছি। এই টমেটোকে আমি 4 পিস করে নেব। 3 পিস, 4 পিস। এখন একটি শসা, এটিকেও 4 পিস করে নেব। 3 পিস, 4 পিস। আর 1 পিস লেটুস পাতা। আমি একটি বাটিতে চিকেন কিমা আর মেয়োনিজ দিয়ে একটি সস বানিয়েছিলাম। এই সসগুলো আমি ব্রেডের মাঝখানে সুন্দর করে চামিয়ে দিয়ে এভাবে সুন্দর করে বিছিয়ে দেব। দ্বিতীয় ব্রেডটিতেও এভাবে আমি চামচ দিয়ে ভালোভাবে মেখে দিয়ে দিব। আপনারা ভালোভাবে ফলো করেন। এভাবে সুন্দর করে মাখিয়ে দেব। আর তৃতীয় যে ব্রেডটি থাকবে, এই ব্রেডটির মধ্যে শুধু আপনারা মেয়োনিজটুকুই দিয়ে মাখিয়ে দেবেন হালকাভাবে। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে শুধু মেয়োনিজটুকু আমরা উপরে বিছিয়ে দিলাম, সুন্দর করে মানে লেপে দিলাম। তারপর যে আমি শসাগুলো কেটে রেখেছিলাম, এই শসাগুলো 4 কোণায় 4টি ভালোভাবে সুন্দর করে বসিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব আমি যে ডিম আর চিজগুলো কুচ করে রেখেছিলাম, এই ডিম আর কুচটি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দ্বিতীয় পার্টটি, এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দিব টমেটো স্লাইসগুলো, 4 কোণায় 4টি স্লাইস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লেটুস পাতাটি। এইভাবে আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। এখন দিয়ে দিব মেয়োনিজ মাখা সেই তৃতীয় পার্ট ব্রেডটি, উপরে ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ। এই ব্রেডগুলোর সাইড আমি কেটে ছাঁটাই করে ফেলে দিব। এই শক্ত সাইডগুলো কেটে ফেলতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে শক্ত সাইডগুলো কেটে ফেলবেন, এগুলো ভালো লাগে না। 4 কোণায় 4 ভাবে কেটে সুন্দর করে সাইজ করে নেবেন আর কি। এখন আমি এই ফুল ব্রেডটাকে 4 পিস করে নেব। এইভাবে সুন্দরভাবে মাঝখান দিয়ে একদম আলতোভাবে এতে 4 পিস করে দিলাম। এইভাবে এই স্যান্ডউইচটি বানিয়ে খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে স্যান্ডউইচটি কেমন মজার। তো অনেক কথা বলেছি, এখন সব শেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।